আজকে চলে আসলাম একটি বাসায় একটা ফ্রিজের সমস্যা নিয়ে। তো এই ফ্রিজে মূলত সমস্যা ছিল হচ্ছে কম্প্রেসার রানিং হয় না, কম্প্রেসার ওভার অ্যাম্পিয়ার নিচ্ছে এবং বডিতে আর্থিং হয়ে গেছে, বডি শর্ট হয়ে গেছে, লিকেজ কারেন্ট দেখাচ্ছে বডিতে। তো আমরা এখানে একটা আমাদের ক্লিফান মিটারে আমরা কন্টিনিউটি মোড সিলেকশন করে আমরা টার্মিনালগুলো চেক করতেছি। তো ওই টার্মিনালগুলো চেক করার ফলে বুঝতে পারলাম যে কয়েলের টার্মিনালগুলো বডির সাথে শর্ট হয়ে আছে। তো কম্প্রেসরটা বাদ, কম্প্রেসর নতুন লাগাইতে হবে। তো সেই জন্য কম্প্রেসরটাকে খুলে নিচ্ছি। কম্প্রেসর খুলে নেই টিউব কাটারের সাহায্যে। আগে যে পুরানো নন রিটার্ন বাল্ব যেটা ব্যবহার করা হয়েছে এটা আমরা সার্জিং থেকে খুলে নিলাম। আর টস এবং ক্যানের সাহায্যে আমরা সাকশন এবং ডিসচার্জ লাইনকে হিট দিয়ে খুলে নিব। কারণ হচ্ছে আমি যদি কপার টিউবগুলোকে কেটে ফেলি তাহলে ছোট হয়ে যাবে। তো হিট যাতে সঠিকভাবে লাগে সেজন্য আমি এখানে ব্যবহার করছি হচ্ছে হিট সাপোর্টিং। তো এখানে আমি হিট সাপোর্টিং শিট একটা ব্যবহার করার কারণে আমাদের তাড়াতাড়ি এখানে সাকশন এবং ডিসচার্জ লাইনকে খুলতে সহজ হচ্ছে। তো আমি এখানে হিট দিয়ে খুলে নিচ্ছি। তো এইটা হচ্ছে একটা এলজি কোম্পানির কম্প্রেসার, 600 গ্যাসের একটা কম্প্রেসার। তো আমি এলজি কোম্পানির এই 600 গ্যাসের পরিবর্তে আমি লাগাবো হচ্ছে ওয়ালটন 134 গ্যাসের একটা কম্প্রেসার লাগাবো। কাস্টমারের সাথে সেভাবেই কথা হয়েছে। তো আপনারা কীরকম কম্প্রেসার লাগান, এলজি ব্যবহার করেন নাকি ওয়ালটন ব্যবহার করেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কোনটার গুণগত মান আপনার কাছে ভালো মনে হয়েছে সেটা অবশ্যই মতামতের সাহায্যে জানাবেন। তো এখানে আমি পুরান যে কম্প্রেসারটা আছে এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এখন নতুন কম্প্রেসারটাকে আনবক্সিং করতেছি। তো নতুন কম্প্রেসার এটার সাথে অবশ্যই সব কিছু দেওয়া আছে একই সাথে। এটার সাথে রিলো, বালদোড এবং ক্যাপাসিটর সব কিছুই দেওয়া থাকে ওয়ালটন কম্প্রেসারের সাথে। তো এখানে আমার যে উপরে যে কাভারগুলো আছে যেগুলো দেওয়া হয় মূলত ভিতর থেকে অয়েলগুলো যেতেও বাইরের দিকে না বেরিয়ে আসতে পারে, সেই জন্য কাভারগুলো ব্যবহার করা হয়। তো আমি এখানে নতুন ট্রিক্স যেটা হচ্ছে আমি আগেই হচ্ছে চার্জিং বাল্বটা লাগিয়ে নিব যাতে করে আমার কাজটা সহজ হয়। সেই জন্য আমি এখানে চার্জিং বাল্বটা এখানে ব্লিচিং রডের সাহায্যে এখানে ওয়েল্ডিং করে নিচ্ছি। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে রাবার বুশ। এই রাবার বুশগুলো আপনি যদি না ব্যবহার করেন তাহলে ফ্রিজের শব্দ বেড়ে যাবে, কম্পনও বেড়ে যাবে। সেই জন্য অবশ্যই সাথে থাকা রাবার বুশগুলো ব্যবহার করবেন। আপনি রাবার বুশ ব্যবহার না করলে বুঝবেন না যে রাবার বুশের কতটা ভূমিকা রয়েছে। তো আমাদের এখানে ক্লাম সিস্টেম করার কারণে, দুইটা ক্লাম দেওয়ার কারণে আমাদের বাইরে থেকে শুধু দুইটা মাত্র বোল্ট ব্যবহার করা হয়েছে। তো এই জন্য আমরা সহজেই এখানে বোল্ট স্ক্রুগুলো লাগিয়ে ফেললাম। আর হচ্ছে এখানে সাকশন এবং ডিসচার্জ যে পাইপগুলো আছে এগুলোও কিন্তু আমরা আর কাটি নাই, এগুলো আগেরটাই। তো এখানে ওয়েল্ডিং করে দিচ্ছি। ওকে, আমাদের ওয়েল্ডিং করা শেষ। তো এরপরে হচ্ছে আপনার ওভারলোড প্রোটেকশন এবং রিলে দুইটা কিন্তু একসাথে এই সেটগুলো ওয়ালটনের কম্প্রেসারের সাথে ব্যবহার করা হয়। তো সেগুলো কানেকশন করবেন কিভাবে? এই যে ক্যাপাসিটরটা লাগানো হচ্ছে, এটা হচ্ছে স্টার্টিং টার্মিনাল, এটার সাথে লাগাবেন ক্যাপাসিটরের একটি মাথা, আর নিউট্রাল বাসবারের সাথে লাগাবেন আরেকটি। তো এখানে হচ্ছে মেইন পাওয়ার নিউট্রালের জায়গায় আর ওভারলোড প্রোটেক্টরের জায়গায় দিয়ে দিবেন ফেজ। তো আমাদের কাজটি কমপ্লিট, একবার ইজি। অনেকে বিভ্রান্তের মধ্যে থাকেন কিভাবে কানেকশন করবেন, তারা দেখে নেন কিভাবে কানেকশন করবেন। তো ওয়ালটন কম্প্রেসারের সাথে রিলে ওভারলোডগুলো ব্যবহার করা হয়, এগুলো থাকার কারণে কম্প্রেসার সেফ থাকে। তো আর হচ্ছে আমরা এখানে সেফটি কাভার যেটা কন্ট্রোল বক্সের সেটি লাগিয়ে দেব। আর এখানে 5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে যেন কম্প্রেসারটা স্টার্ট সুন্দরভাবে নিতে পারে। তো আমরা এখানে এখন পাওয়ারটি দেব। পাওয়ারটি অন করলাম, ক্যাপিলারি দিয়ে বাতাস বের হচ্ছে, তার মানে আমাদের কম্প্রেসারটি ঠিকঠাক মতো কাজ করতেছে। এরপরে হচ্ছে এখানে চার্জিং বাল্বটি লাগিয়ে নিব। চার্জিং বাল্বগুলো লাগিয়ে ভ্যাকুয়াম করব। তার আগে এখানে আমি আমার মিটারের এখানে আমি হোস পাইপটি লাগিয়ে নিলাম সোজা বরাবর, মিটারের সোজা বরাবর হোস পাইপ অবশ্যই লাগাবেন। আর 0 থেকে নিচের দিকে নেমে গেলে বুঝবেন আপনার ভ্যাকুয়াম হয়ে গেছে। তো
তো আমরা এখানে 15 মিনিটের মতো ভ্যাকুয়াম করার পর একটুখানি গ্যাস ছেড়ে দিলাম। তো গ্যাস ছেড়ে দেওয়ার পর এখান দিয়ে আমরা কিছুটা ছেড়ে দিলাম হলুদ পাইপের মাথা দিয়ে, আর বাল্ব দিয়ে নব দিয়ে আমরা একটু গ্যাস ভিতরে ছেড়ে দিলাম যেন ক্যাপিলারি দিয়ে ভিতরে থাকা অবশিষ্ট বাতাসগুলো বেরিয়ে আসতে পারে। আর হচ্ছে এখানে আগুন দিয়ে অবশ্যই লিক পরীক্ষা করবেন। আমি এরকম করি, আগুন দিয়ে লিকটা পরীক্ষা করি কিছুটা গ্যাস ছেড়ে। আমি এই যে সাকশন এবং ডিসচার্জের মধ্যে লিকগুলো পরীক্ষা করতেছি আগুন দিয়ে। আমি কিছুটা গ্যাস ছেড়ে তারপর আগুন দিয়ে পরীক্ষা করি। তো আমাদের কম্প্রেসার মোটামুটি আমরা ক্যাপিলারি ওয়ার্লিং করে গ্যাস দিয়ে দিয়েছি, মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। ভিতরে 20 মিনিটের মধ্যে ভিতরে বরফ চলে আসছে। তো আমাদের কাজ আজকের মতো কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।